হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো এখন করছি রাত্রের খাবার। তো আজকে রাতে রুটি তো আমাদের প্রত্যেক দিনই হয়, রুটি হচ্ছে। আর তার সঙ্গে আমাদের আজকে রুটির সঙ্গে থাকছে একটা স্পেশাল কিছু খাবার, যেটা হচ্ছে কি পেঁপে। পেঁপেটা কিন্তু একটা দারুণ খাবার। আর পেঁপেটা ভাজা বলো, তরকারি বলো, সবকিছু খাওয়া ভালো। পেঁপেটা এমনিতেই খুব ভালো একটা উপকারী। আর চলো পেঁপেটা তোমাদের আবার দেখাই, পেঁপেটা কি সুন্দর দেখো। এই তো এত বড় পেঁপে, একটা বড় সাইজ আছে, একটা ছোট, ঠিক আছে। আর যেহেতু আমরা রাত্রে খাবো, এখন বড় পেঁপেটা করব না, করব এই ছোটটার সাথে আলু দেবো। তো পেঁপে আলু দিয়ে তরকারি করব, রুটি দিয়ে খাবো। তো রুটিটা দেখো ফুলে গেছে। চলো গরম গরম রুটি হচ্ছে আর পেঁপের তরকারি। তো আজকে পেঁপের তরকারিটা তোমার সাথে শেয়ার করবো। কেমনভাবে পেঁপে, আগে তো একটা পেঁপের তরকারি তোমাকে করে দিয়েছিলাম, তো তোমার কাছ থেকে খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম বলে ভাবলাম চলো আরেকটা পেঁপের তরকারি তোমার সাথে শেয়ার করি। যেহেতু সন্ধে হয়ে গেছে, রাতের খাবার করছি এখন। আর আশা করছি তোমরা কিন্তু এই পেঁপের তরকারিটা সেম টু সেম ভালো রেসপন্স পাবো তোমাদের কাছ থেকে। এই দেখো রুটি আমার ফুলে গেছে একদম, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে পেঁপেটা আমি সুন্দর করে কেটে, এত পরিমাণ বীজ ছিল না পেঁপেটাতে যে বলার নয়। চলো পিস পিস করে প্রথমে পেঁপেটা আমি কেটে নিই। তো দেখো পেঁপেগুলো আমি এরকম সাইজে কেটেছি। এখানে আলুটা আমি ছুলে রেখেছি, আলুটা এরকম সুন্দর করে কেটে নেবো। আর পেঁপেটা একটু বড় সাইজে কেটেছি, আলুটা একটু ছোট কাটবো পেঁপের থেকে। আর আমার এমনিতে আলুগুলো না ছোট। এখানে আলু পেঁপে আমার রেডি হয়ে গেছে কাটা। তো চলো ঝট করে একটা সিটি দিয়ে দেবো এটাতে, একটা লবণ দিয়ে একটু। তো এদিকে তো আমি সিটি বসিয়ে দিয়েছি আলু আর পেঁপে, আর তখনকে আমি টমেটোটা একটু কেটে নেব। রাতের খাবার একদম সিম্পল করব। দিয়ে দিচ্ছি তেল কড়ায়। তেল তো মোটামুটি গরম হয়ে গেছে, দেখো কড়াই তো গরম হয়ে গেছে আগের থেকে। ফোড়ন, তেজপাতা, থেতো করা আদা, কাঁচা লঙ্কা, তো কেটে রাখা। তো লবণটা আমি একটু কম দিচ্ছি, কারণ কি আমি যখন আমি পেঁপেটা সেদ্ধ করেছিলাম অল্প আমি লবণ দিয়েছিলাম। হলুদ। রাতের খাবার একদম সিম্পল। আমার মনে হয় সারাদিন যা খাও, কিন্তু রাতের খাবারটা আমার মনে হয় সিম্পল হওয়াটাই দরকার। মানে একদম সিম্পল খাবার করছি, অল্প একদম মশলা একদম কিছুই নেই দেখো, কিন্তু তারপরেও কিন্তু পেঁপেটার টেস্ট কিন্তু দারুণ হবে। এখানে কিন্তু আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো এক চামচের মতনই দেবো আর কি। দেখো অল্প মশলাটা কষানো হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দেবো আলু আর পেঁপে সেদ্ধ করা। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প। পেঁপে আলু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এতে একটু জল দিতে হবে। এতে আমি এখানে বেশি একটা মশলা অ্যাড করিনি, তার জন্য দেখো এখানে একটু দিয়ে দেবো আমি দারচিনি। আর এরকম নিরামিষ তরকারি রাতে আমার মনে হয় খুবই ভালো। আর নিরামিষের দিনে রুটি বা পরোটার সাথে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে খেতে। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর আমরা একটু লেটেই রান্না করি, আর খেতে যেতে দেরি হয়ে যায় আমাদের। তরকারি এখন কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ একদম পেঁপের তরকারি, কম মশলা কম তেলে একদম রান্না তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রাতের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে। আগে যেমন পেঁপে রেসিপিতে
তোমরা এত সুন্দর আমাকে রেসপন্স দিয়েছো, এবারেও আমি আশা করছি তোমরা এর থেকে ভালো আরও রেসপন্স দেবে। তো চলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।